এবার আলোর উৎসবে নিয়ে যাই আপনাদের। আর প্রথমেই মুখ্যমন্ত্রীর বাড়িতে একটু ছবি দেখাবো। মুখ্যমন্ত্রীর বাড়িতে আজও মুখ্যমন্ত্রী মঙ্গলবারেও সমান ব্যস্ত। প্রতি বছরের মতো এবারেও কালীঘাটের বাড়িতে ভক্তির বন্দনা। গতকাল কালী পুজোর পর আজ দধিকর্মা অনুষ্ঠানে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির পুজোয় অতিথি আপ্যায়ন, পারিবারিক অনুষ্ঠানে সামিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ছিলেন। গতকাল কালী পুজোর পর আজ দধিকর্মা, বাড়ির পুজোয় অতিথি আপ্যায়ন, এখন থেকেই ব্যস্ততা শুরু। গতকালও পুজোর জন্য ব্যস্ততা ছিল। প্রতি বছর নিজের বাড়িতে কালী পুজোয় ব্যস্ত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নৈহাটিতে বড়মার পুজো, গতকাল থেকে লক্ষ লক্ষ মানুষের ভিড়। আজকেও ভিড়। আজকেও অমাবস্যা ছিল বিকেল 4টে পর্যন্ত। আর তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন বড়মার পুজোতে, পুজো দিলেন, থাকলেন কিছুক্ষণ। পহেলগাঁওয়ে নিহত বিতান অধিকারীর বাবা মাকেও প্রসাদ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে নৈহাটির বড়মার কাছে গেলেন মনস্কামনা পূরণে, দেবীর কাছে প্রার্থনা করছেন। বহু মানুষ, সোনার উপর গয়নায় সজ্জিত নৈহাটির বড়মা। সেই পুজোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধিকারী পাড়ার পুজোয় শিশির অধিকারী এবারেও যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু তারপরেও সেই মায়ের টানে তিনি পাড়ার পুজোয় গেলেন। কাঁথিতে পাড়ার পুজোয় শিশির অধিকারী, সেই পুজোতে অংশ নিলেন শিশির অধিকারী। আর বাঁকুড়ার বাড়িতে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বাঁকুড়া, সেখানে দোলতলায় বাড়ি শ্রীরামপুরের সাংসদের। পুজো শেষে আরতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সবাইকে শান্তি দাও মা, সবাইকে ভালো রাখো মা। আশীর্বাদ করুক মা, মমতাদিকে আশীর্বাদ করুক ভালো করে। আগামী 2026-এ মমতাদি যেন ওষুধগুলো দমন করতে পারে। অনেকগুলো ওষুধ তো ঘুরে বেড়াচ্ছে, সেই ওষুধগুলো যেন দমন হয়। মায়ের কাছে তাই চাইলাম, সবাইকার ভালো হোক, সবাই শান্তিতে যাক আর ওষুধগুলো নিধন হোক। পান্ডুয়ায় কালী পুজো জমজমাট। বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি হুগলির সাংসদ, হুগলি থেকে 24-এ নির্বাচিত হয়েছেন সাংসদ হিসেবে। তাঁর লোকসভা এলাকায় গেলেন, বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কুমন্তব্য আসে, তখন তো মহিলারা পেছনে তারা করবেন। কলকাতার আলোর উৎসবে চেতলার ছবি দেখাবো। 24 পল্লী দশমহাবিদ্যা কালী পুজো। বাড়িতে বসেই দেখুন, নিউজ 18 বাংলায় চোখ রাখুন, বিভিন্ন মণ্ডপ ঘুরুন। নিউজ 18 বাংলার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব জেলা, শহর। বাঁকুড়া যেমন দেখাবো এখন বড় কালীতলা, প্রায় 600 বছরের পুরনো পুজো। পুজোর দায়িত্ব চট্টোপাধ্যায় পরিবারের। মন্দিরের পাশেই বিপ্লবী বাড়ি। জানা যায় স্বাধীনতার আগে বহু বিপ্লবী এখানে থাকতেন, দেবীর আশীর্বাদ নিতেন। ছত্রিশ বছরে পড়ল ভাটরার সাউথ ভাটরা বারাসাতের কালী পুজো। এবারের ভাবনা অন্ধকারে আলো ফেরানো। বারাসাতে প্রচুর বড় বড় পুজো হয়, কিন্তু এই সাউথ ভাটরা কতটা
পুণ্যার্থী টানে বা দর্শনার্থী টানে, সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের সঙ্গে কথা বলবো। দেখো, কালী পুজোর জন্য বিখ্যাত বারাসাত, অর্থাৎ আলোর উৎসবে বিখ্যাত একেবারে বারাসাত। আর এই বারাসাতের টানেই, কালী পুজোর টানেই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু ছুটে আসে। রাত যত বাড়ছে ততই কিন্তু দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি বারাসাত সাউথ ভাট্টা পল্লী এবং 36তম বর্ষ। তাদের এবারের থিম শিশু শ্রমিক, অর্থাৎ বাচ্চারা, অর্থাৎ কিভাবে শিশু শ্রমিক কাজ করছে এবং তাদের যে সমস্ত দরকার, যেমন বাসস্থান দরকার, শিক্ষা দরকার, খাদ্য দরকার, এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই কিন্তু তারা এবারে মণ্ডপ সজ্জায় তুলে ধরেছে। আর তার জন্যই এই সাউথ ভাট্টা পল্লীতে তুমি দেখতেই পাচ্ছ এখন ঘড়ির কাঁটা 7:20, ফলে মানুষের লম্বা লাইন। তুমি যেমনটি বলছিলে বারাসাতের বিগ বাজেটের পুজো হয়, ফলে ওই বিগ বাজেট পুজো দেখতেই কিন্তু রাত ভোর কিন্তু বারাসাতে বিভিন্ন, এই জেলা নয় বাইরের জেলা থেকেও মানুষ কিন্তু আসে। তারা কিন্তু শুধুমাত্র এই ধরনের একাধিক যে মণ্ডপ, ভালো ভালো পুজো মণ্ডপ, সেগুলো দেখার জন্যই আসে এবং সবটাই কিন্তু পায়ে হেঁটে, সব মিলিয়ে প্রায় 10 কিলোমিটার হাঁটতে হয় বারাসাত শহরের বিভিন্ন যে সমস্ত পুজো মণ্ডপ হয়। ফলে পুলিশের নিরাপত্তা এতটাই এবারে কঠোর, তার কারণ কোনো রকম ভাবে কোনো ফাঁক রাখতে চাইছে না। ফলে অনেক দর্শনার্থীরা এসছে, তাদের সঙ্গে একটু কথা বলে নেবো। তারা কোন কোথা থেকে এসেছে দিদি ভাই? কোথা থেকে এসেছে? নীলগঞ্জ। নীলগঞ্জ। কি পায়ে হেঁটে আসা হয়েছে? না না, ওই টোটো করে। টোটো করে। এটাই কি ফার্স্ট? না না, আরো টোটোই হচ্ছে একমাত্র এখন বারাসাতে চলাচল যোগ্য, কারণ টোটো ছাড়া আর কিছু নেই। আর এবার চলে যাব একেবারে খড়িবাড়িতে। শ্রী শ্রী শ্যামা প্রগতি সংঘ খড়িবাড়ির এই পুজো, পানি ট্যাঙ্কি, গৌর সিং জোত শ্রী শ্রী শ্যামা প্রগতি সংঘের পুজো। 65 ফুট উঁচু মণ্ডপ, মণ্ডপের ভেতর রয়েছে কারুকার্য। সন্ধে থেকেই দর্শনার্থীদের ভিড়, আর হয়েছে পুরো মায়াপুরকে তুলে ধরা হয়েছে। কতটা জনপ্রিয় বিশ্বজিৎ এই পুজো? দেখো, প্রত্যেক বছরের মধ্যেই কিন্তু এখানকার দর্শনার্থীদের আকর্ষণ করতে উদ্যোক্তারা খামতি রাখে না। আর সেজন্যই কিন্তু এবার মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে তৈরি হয়েছে মন্দির। এবং যেটা তুমি বললে যে 65 ফুট উঁচু এই মণ্ডপ দেখতে কিন্তু যে ভিড় তুমি দেখতেই পাচ্ছ। যদি ছবিটা তোমাকে দেখাই, সন্ধ্যা গড়াচ্ছে কিন্তু ধীরে ধীরে দর্শনার্থীরা আসছে এবং সেলফি তোলা থেকে শুরু করে বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরছে। এবং ছবিটা তুমি দেখো যে ভিড় সংখ্যা কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে এবং ছবির চারিদিকে শুধুমাত্র কালো মাথা তুমি দেখবে। প্রচুর মানুষের ভিড় মণ্ডপ জুড়ে, বিভিন্নভাবে ছবি তোলা, সেলফি তোলা থেকে শুরু করে মায়ের ছবিকেও কিন্তু তুলছেন এখানকার যারা রয়েছেন দর্শনার্থীরা। যদি একটু দর্শনার্থীদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে এসেছেন, কেমন লাগছে এই পুজো? আমাকে ভালোই লাগছে, মন্দিরটা ভালোই আছে। আগের বছর যথেষ্ট খুশি দর্শনার্থীরা। এবার চলে যাব বাঁকুড়ায়। পাত্রসায়র বাস স্ট্যান্ড কালীমাতা সংঘ 19 বছর এই পুজো। প্রতি বছরই নানান থিমের চমক থাকে। এই পুজো কমিটি প্রতিবারই নতুন নতুন থিম করে এবং এবার তাদের থিম ভারতীয় ডাকঘর। কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, এই নাম ডাক কিরকম, কতটা দর্শনার্থীদের ভিড় থাকে? একদমই দেখো, বাঁকুড়া জেলার প্রত্যন্ত একটি ব্লক এই পাত্রসায়র, যে কারণে এই ডাকঘরকে প্রাধান্য দিয়েছে দর্শনার্থী। আমি তোমাকে একটু দেখাই, আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি দেখানোর জন্য। প্রত্যন্ত এলাকায় রীতিমতো উচ্চ পড়া ভিড় এই থিমের পুজো দেখার জন্য। ডাকঘর একেবারে পরিবেশ বান্ধব এই থিম, তা দেখার জন্য মানুষ জড়ো হয়েছে। আমরা একটু কথা বলি, কয়েকজন রয়েছে দর্শনার্থী। বলছি, কোথা থেকে এসছেন দিদি ভাই? এখানে আমাদের বাড়ি। আচ্ছা, কেমন লাগছে এই থিম? ভালো, প্রতি বছরই আমরা আসি, প্রতি বছরই মানে নতুন নতুন থিম হয়। এবছর কেমন লাগছে? এবছর ভালো লাগছে। প্রতিমা দর্শন হয়েছে? হ্যাঁ। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। বলছি, কেমন লাগলো এবারে এই থিম? খুব ভালো লেগেছে। আমরা সবাই বন্ধুরা মিলে ঘুরতে এসেছি, আর বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া তো স্পেশাল, একদম ভালো লাগছে। কালী পুজো এরপর কি প্ল্যানিং রয়েছে? কালী পুজো এখানে একটু ঘুরবো। সবাই ভালোয় ভালোয় দিন কাটান, পুজো কাটান, এটাই চাই আমরা। আর বড় মার পুজো দেখাচ্ছিলাম নৈহাটির, কিন্তু সেটা দেখাচ্ছিলাম দিনের বেলা। এবার রাতের বেলার ছবি দেখুন, কি ভিড় বড় মার পুজোয়। শুধু মাথা দেখা যাচ্ছে, শুধু মাথা।
উৎসাহের শেষ নেই মানুষের মধ্যে। অরুণ, গতকাল থেকেই দেখছিলাম পুজো দেওয়ার জন্য তো বটেই, দর্শনের জন্য এখনো এত ভিড়। দেখো অয়নদা, তোমাকে একটা জায়গায় বলে দিই, গতকাল